রাত 10টা 13 তখন আমি ট্রেন ধরছি, কনেকে সাজাতে যাব। তো রাত্রি 10টা 13তে আমরা সাজাতে যাচ্ছি। পরের দিন রাত্রি 8:30 বাজে, তখনও আমি ক্লায়েন্টকে সাজাতে পারিনি। তো এই একটা নতুন অভিজ্ঞতা তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো। তো আমরা যারা মেকআপ লাইনে রয়েছি, তো আমাদেরকে কিন্তু অনেক দূরে দূরে যেয়েও কাজ করতে হয়, অন্য অন্য লোকেশানে যেয়েও কাজ করতে হয় অনেক ক্ষেত্রে। তো আজকে আমার সেদিন আমার লোকেশান ছিল বিহার, অনেকটা দূর আমাদের, কিন্তু কলকাতার থেকে অনেকটা দূরে যেখানে আমার লোকেশান ছিল। কিন্তু একটা নতুন জায়গায় যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, তো সেটাই আমি তোমাদের তুলে ধরবো। তো যেখানে আমি গেছিলাম সেই জায়গাতে যে আমি যে কীভাবে কাজটা করেছি, একটা আলাদা জায়গায় যে কেমন মানুষের সঙ্গে মিশেছি, সবই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো যেহেতু রাতের ট্রেন ছিল, আমি সকাল সকাল ওখানে পৌঁছে গেছি। দেখো আমি গেছি কিন্তু দেহেরিতে, দেহেরি অ্যান্ড সন, যেটা হচ্ছে বিহারের থেকে একটু দূরে বলতে পারো। ওই গয়া থেকে একটু দূরে, 2 ঘন্টার রাস্তা। তো এটা বিহারের মধ্যেই পড়ে, তো অনেকটাই দূর কলকাতার থেকে। তো রাস্তার দুটো সাইডে এত সুন্দর করে কারুকার্য করা ছিল যে বলার মতন না। দেখো টাইমেই পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। খুব সুন্দর ছিল হোটেলটা, ওখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তো ওখানে যে আমি একটা জায়গা থেকে গেছি সেটা আমার মনেই হয়নি। এত ভালোভাবে ব্যবহার করেছে, এত ভালোভাবে ওদের কথাবার্তা, যাদের অনুষ্ঠানে আমরা গেছি সেখানে। তো খুবই ভালো লাগছিলো ওখানে যে কাজটা করতে, যে একজন ভাবে যে একটা আলাদা জায়গায় যে কাজ করব, কেমন মানুষজন হবে, কেমনভাবে কাজ করব। তো যেহেতু আমরা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য আমরা সাজাতে যাই, কিন্তু এখানে আমি একদিন আগেই গেছিলাম। তো আমার তো মহারানী টায়ার্ড হয়ে গেছিলো, শুয়ে পড়েছিল। তো আমি একটু চারিদিকের ভিউটা নিলাম, একটু হোটেলটা একটু ক্যাপচার করছিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ওখানে যে একটা আলাদা পরিবেশ, সেটা আমার মনেই হচ্ছিল না। কেননা ওখানে যাদের আমরা বাড়িতে গেছিলাম তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, সব কিছুই খুব ভালো ছিল। আর দেখো আমার যে হোটেলটা, তার পাশ থেকে রাস্তাটা পুরো দেখা যাচ্ছিলো, হাইওয়েটার সামনেই ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, দিনটা তো খুব ভালোই ভালোই কাটছিল। জানি না রাত্রে কী হবে, এই ভেবেই যে কখন কাজ করব, কখন বাড়ি যাব, মনের মধ্যে এটাও হচ্ছিলো যে এতটা দূর এসেছি কাজ করতে, আবার বাড়িটা কখন ফিরবো সেটাও মনের মধ্যে একটা হচ্ছিলো যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তো দিনের বেলা যেহেতু আমাদের কোনো কাজ নেই, খাওয়া দাওয়া শোয়া, নেই কাজ, খই ভাত যাকে বলে, তো সেই রকমই আমাদের হচ্ছিলো। খালি সারাটা দিন ফোনে সেলফি তোলা, ভিডিও করা, রিলস করা, এইগুলোই আমাদের দিনের বেলাটা হচ্ছিলো। কারণ আমাদের তো আর ওখানে কোনো কাজ নেই। কিন্তু টেনশান তো শুরু হচ্ছে আস্তে আস্তে যত দিনটা করাচ্ছে। তো আমাদের টাইমে খাওয়াও হয়ে গেছিলো। দেখো আমরা কিন্তু ঠিক টাইমে ওদের ওখানে যে চা থেকে নিয়ে দুপুরের খাওয়া সব কিছুরই ব্যবস্থা ওরা করেছিল। আর খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে ব্যবস্থাটা আমাদের হয়েছিল যেহেতু, তো খুব ভালোই লাগছিলো। সেলফি তোলা, খাওয়া দাওয়া, এই যে আমরা খেতে গেছিলাম এখানে, খুবই সুন্দর জায়গা ছিল। তো তোমরাও যদি কেউ এরকম সুযোগ পাও, এরকম বাইরের ট্যুর করো, খুবই ভাল লাগে। আমরা তো কাজ করি সঙ্গে সঙ্গে, কিন্তু এরকম আলাদা অভিজ্ঞতাটাও খুব ভাল লাগে। তো ওখানে যেহেতু ওটা বিহার বলে জায়গা, ওখানে কিন্তু ভাতের সঙ্গে রুটিটা চলে। তো আমাদেরও সেই খাওয়া দাওয়া সব হয়েই গেল। এবার তো ওয়েট করছি 3টে থেকে। দেখো এই যে ব্রাইড 3টে বাজে, তখনও কিন্তু ওর নিয়ম চলছে, রিচুয়ালস চলছে। তো আমি জানি না যে আমি কখন সাজাবো। তখন 3টে বাজে, অত টেনশান নেই, আমি জানি যে ঠিক টাইমে হয়ে যাবে। তো 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, এরকম করে ঘড়ির কাঁটা ঘুরছে। তখন আর নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না যে কখন সাজাবো। আমি যেই কাজের জন্য ওখানে গেছি, সেটা প্রথমে তো আমি ভুলেই গেছিলাম যে আমি ওখানে একটা কাজে গেছি। তো যখন নাকি আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, এবার আমি একটা কাজে এসেছি, আমাকে কাজ করতে হবে। কিন্তু কখন কাজ করতে হবে আমি সেটা জানি না। আমার কাজ নেই যখন, বসে বসে ঘুরে ঘুরে কাটাচ্ছি। হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, ওর লোকেশনটা। এবার দেখো আমার কতটা বিরক্ত লাগছে, রাত 8:30 বাজে, ওদের তখনও রিচুয়ালস হয়নি। তো 8:30টার পরেই আমি কিন্তু ক্লায়েন্টকে পেলাম। তখন ও শ্যাম্পু করে পুরো ভিজা গায়ে আমার কাছে এসছে। তো কত ফাস্ট আমাদের কাজটা করতে হয়েছে, আমাদেরকে কিন্তু পুরোপুরি তৈরি থাকতে হবে যে হ্যাঁ,
আমরা একটা কিন্তু ভেবে যাব যে এইভাবে করব, ওইভাবে করব, এই একটা লোক ক্রিয়েট করব, কিন্তু না, সেটা ভাবলে হবে না। মানে পুরোপুরি ক্লায়েন্টের ওপর ছাড়তে হবে যে ও কখন আমার কাছে আসবে, কত টাইম আমার হাতে আছে, সেইভাবে আমরা কিন্তু একটা লোক দেব। মানে তখন আর সেই রকম হয় না যে হ্যাঁ আমি এইটা ভেবেছি এইভাবে ওকে সাজাবো। তো 8:30টায় আসার পর যদি একটা ক্লায়েন্ট ভিজে মাথায় আসে, তার চুলটা শুকানো বেসটা করতেও তো আমাদের একটা টাইম লাগে। আবার রাত গড়ালে পরে মানে একটু টাইম পরেই তো আবার বরযাত্রী যেহেতু চলে আসে, তো সব কিছু মাথায় রেখে খুব ফাস্ট আমরা একদম কোমর বেঁধে নেমে পড়েছিলাম দুজনে মিলে সাজাবো বলে। তার মধ্যে তো বুঝতেই পারছো, যেহেতু এটা একটা হোটেল, তো সেখানে অনেকের ভিড়, অনেককে নিয়ে কাজটা করতে হচ্ছে। মানে রুমটা আমরা ফাঁকাও পাচ্ছিলাম না, তার মধ্যে এত গ্যাদারিং হয়ে যাচ্ছিলো, এত কথার মাঝখানে কাজটা আমাদের করতে হচ্ছিলো। খুব ফাস্ট আমরা কাজটা করেছি। তো এত তাড়াহুড়োর মধ্যে কাজটা করার পরে যে একটা লোক দিতে পেরেছি, কেমন লোকটা হয়েছে তোমরা একটু বলো। তার মধ্যে একটু লাইটেরও ডিস্টার্ব হচ্ছিলো, তো সব মিলিয়ে আমাদের কাজটা আলটিমেটলি হলো। তো হতে হতে 8:30টায় যদি আসে, বুঝতেই পারছো, তো আমার 10টা বেজে গেছিলো ওকে রেডি করতে। যেহেতু 10টা বেজে গেছে, তো আমি কিন্তু ওর ফুল ফটো ভালোভাবে নিতে পারিনি, আমাকে কিন্তু স্টেজে যেয়ে ফটো তুলতে হয়েছে। তো এইটা কিন্তু দূর থেকে ফটো নেওয়া। তো তোমরা বলো লোকটা কেমন হয়েছে। এত হুটোপাটি করে 1.5 ঘন্টার মধ্যে আমি লুকটা করেছি। তো তোমাদের কাদের কাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করো, কমেন্ট করো।